ছটি মহিলা ফুটবল দল নিয়ে স্বাধীনতা দিবসের দিন একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা। আজ 15ই আগস্ট দেশের 80তম স্বাধীনতা দিবস। দেশজুড়ে যখন যথাযোগ্য মর্যাদা উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস, ঠিক সেই শুভ দিনে অভিনব উদ্যোগ আলীনগরের নীলপুর আদিবাসী মহিলা ফুটবল দলের। জামুরিয়া বিধানসভা কেন্দ্রের শ্যামলা অঞ্চলের আলীনগরের নীলপুর আদিবাসী মহিলা ফুটবল দলের উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবী মন্ত্রিমণ্ডলের সহযোগিতায় স্বাধীনতা দিবস উপলক্ষে একদিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানা যায়, এই প্রতিযোগিতার উদ্দেশ্য শুধুমাত্র ফুটবল খেলা নয়, আগামী প্রজন্মকে মোবাইল ফোন ও বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেটের আসক্তি থেকে বের করে ফের মাঠমুখী করার বার্তা দেওয়াই ছিল মূল লক্ষ্য। এদিন প্রথমেই খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও দেশের বীর বিপ্লবীদের স্মরণ করে শুরু হয় ফুটবল প্রতিযোগিতাটি। জেলার বিভিন্ন এলাকা থেকে মোট 6টি মহিলা ফুটবল দল এদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খেলা শেষে এদিন উইনার্স এবং রানার্স দলের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। খেলার উদ্বোধনী পর্বে উপস্থিত এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা এবং জামুরিয়া মণ্ডল 2-এর মণ্ডল সভাপতি রাহুল বাউরি জানান, একটা সময় ছিল যখন খেলার মাঠ খেলোয়াড়দের উপস্থিতিতে ভরে থাকত, কিন্তু প্রযুক্তির উন্নতির সাথে সাথে মাঠে আর ছেলে মেয়েদের দেখা যায় না। এখন সকলেই মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছে। তাই মোবাইল আসক্ত ছেলে মেয়েদের মাঠমুখী করার আহ্বান জানিয়ে স্বাধীনতা দিবসের শুভ দিনে এমন উদ্যোগ সত্যিই অনন্য। খেলাধুলার মাধ্যমেই আগামী দিনে গড়ে উঠুক একটি সুষ্ঠু পরিবেশ। আয়োজন আমাদের স্বাধীনতা দিবস 80তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতার জন্যে অনেক বীর সৈনিক থেকে শুরু করে আমাদের মহান পুরুষ তারা বলিদান দিয়েছে বলেই আজকে আমরা এই মুক্ত আকাশে শ্বাস নিতে পারছি। না হয় আজকে হয়তো আমরা জেলে থাকতাম। তো ওনাদের আজকে স্মরণের দিন, কিন্তু আমাদেরকে ভোলা উচিত নয় যে দেশ প্রথম, দল তারপর দ্বিতীয়, ব্যক্তি তৃতীয়। তো আমরা দেশ হিতের জন্য সবসময় কাজ করি এবং আগামী দিন যাতে এই বাচ্চা ছেলেরা যারা আজকে ফুটবল খেলছে যাতে আগামী দিন বড় ভবিষ্যৎ হয় এবং বড় টুর্নামেন্টে যাতে খেলতে পারে, তাই প্রয়াস। এবং আমাদের যে নারী শক্তি, এখানে দেখলাম সমস্ত মহিলা ফুটবলার আছে। তো দেখে ভালো লাগলো যে এখনও পর্যন্ত আমাদের গ্রামগঞ্জে মানুষ খেলার সাথে যুক্ত আছে, না হয়তো অধিকাংশ মানুষ এখন মোবাইলের সাথেই যুক্ত হয়েছে। তো ভালো লাগলো দেখে। এখনও পর্যন্ত আমাদের সেই কর্মীরা বেঁচে আছে বা সেই সমাজসেবী বেঁচে আছে যে আমাদের মাঠের মধ্যে সেই বাচ্চা ছেলেগুলোকে নিয়ে আসছে। আপনার নাম পরিচয়? আমার নাম রাহুল বাউরি, আমি জামুরিয়া মণ্ডল 2-এর সভাপতি।